আসলাম বলে আজকে আমাদের 100 ডেজ ক্যাম্পেইনের প্রথম দিন আমাদের জেলা উত্তর দিনাজপুরে যক্ষা বিভাগ থেকে শুরু হয়েছে, উদ্বোধন হচ্ছে। আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছেন দ্বিতীয় এবং এমআরটিসি স্যার আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন। চলেছে ভালো কাজে লাগে উল্টো দিক থেকে দাঁড়ান স্যার। তারপরে আমাদের আজকে থেকে শুরু হলো আমাদের জেলা উত্তর দিনাজপুরে ইতিমধ্যে বেলুন উড়ানো পর্ব। এবারে আমরা বৃক্ষরোপণ যাতে সবুজের মাধ্যমে এদিকে তাকাও। সবুজ বার্তা দেওয়া হলো এনপিটির তরফ। জি নমস্কার, আমরা হসপিটাল থেকে এসেছিলাম। হালকা কাশি আছে, আর দরকার নেই হালকা কাশি। বাড়ি তুমি বল রেট রেট কে করে কলেজ মনে ফোন নাম্বার মনে আছে? স্যার আপনার নাম আর আপনি কি দায়িত্বে আছেন? নমস্কার, আমি ডক্টর দীপ সামন্ত, ভারপ্রাপ্ত উত্তর দিনাজপুরের জেলা যক্ষা আধিকারিক। আজকে আপনাদের কি অনুষ্ঠান হলো? আমাদের একটা কর্মসূচি, আপনারা সবাই জানেন যে যক্ষা একটা বহু পুরনো রোগ। এই কর্মসূচিতে আমরা পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর লিডারশিপে আমরা জানি যে একটা ইমপ্লিমেন্টেশন করতে চলেছি, প্রোগ্রামেটিক ইমপ্লিমেন্টেশন, সেটা হচ্ছে 100 ডেজ ক্যাম্পেইন। এখানে আমরা যেটা করব, ভৌগোলিকভাবে জানেন উত্তর দিনাজপুর একটা প্রায়োরিটি ডিস্ট্রিক্ট এবং 19টা ডিস্ট্রিক্টে সেন্ট্রাল টিবি ডিভিশনের গাইডলাইনে আমরা 100 দিনের একটা ক্যাম্পেইন আজ থেকে শুরু করছি। ভানারেবল গ্রুপকে 6টা ক্যাটাগরিতে আমরা বিভাগে ভাগ করে নিয়েছি। তাতে সুগার, বয়স্ক, যাদের আগে যক্ষা রোগ হয়েছে, বাড়ির লোকেরা যারা যক্ষা রোগের সংস্পর্শে এসছে, স্মোকিং, অ্যালকোহলিক এবং যারা এইচআইভির মাধ্যমে আমাদের সমাজে আছে। এই বিভাগকে যারা যক্ষা রোগে আক্রান্ত হতে পারে, এই প্রায়োরিটি গ্রুপকে আমরা স্ক্রিনিং করব 10টা সিমটমসের ওপর। স্ক্রিনিং করে তাদেরকে আমরা কফ পরীক্ষা করব। পুরোটাই আশা দিদি এবং নিচু স্তর থেকে আস্তে আস্তে ধাপে ধাপে উঠে আসবে। কফ পরীক্ষা হয়ে যাওয়ার পর তাদের যদি যক্ষা বেরোয় তাহলে তাদের আমরা রোগের চিকিৎসা করব। যদি তাদের কফ পরীক্ষায় রেজাল্ট নেগেটিভ আসে তাহলে তাদেরকে আমরা এক্স-রে করাবো। এক্স-রে করিয়ে যদি তাদের ডাক্তারবাবুকে দেখাবো, ডাক্তারবাবু যদি মনে করেন এক্স-রেতে টিবি আছে তাহলে তার চিকিৎসা হবে। এবং এক্স-রে যদি নর্মাল হয়, আমাদের এটা একটা ল্যান্ডমার্ক ব্রেক থ্রু টিবি চিকিৎসায় বলতে পারেন। আমরা তাদের মধ্যে জীবাণু সংক্রমণ আছে কিনা, আমাদের হাতে এখন অস্ত্র চলে এসছে একটা সাই-টিবি নামক টেস্ট, সেটা প্রয়োগ করে যদি তাদের মধ্যে পজিটিভিটি পাওয়া যায়, যাতে জীবাণুটা রোগ না করতে পারে, তার প্রতিরোধেরও ওষুধ আমাদের কাছে চলে এসছে 3HP নামে। সেই ওষুধ প্রয়োগ করে সপ্তাহে একটা করে 12 সপ্তাহ দেওয়া হবে। সেই ওষুধ প্রয়োগ করে আমরা টিবি রোগকে যাতে না হয়, জীবাণু ইনফেকশন হলেই যে রোগ হতে হবে সেই প্রতিরোধ করারও আমাদের হাতে এখন কিন্তু টেস্ট এবং ওষুধ চলে এসছে, সেটা প্রয়োগ করা হবে। এছাড়াও যেসব ওপিডিতে আমাদের পেশেন্ট লোড আছে, জানেন এটা শীতকালের সময়, সিজন চেঞ্জের সময় শ্বাসকষ্ট, জ্বর, জ্বালা, কাশির রুগীরা আসছে, তাদেরকে আমরা স্ক্রিনিং করব। গ্রামীণ হাসপাতাল তার উঁচু স্তরের হসপিটালে
10% করে এবং তার নিচে 5% করে। যেখানে যেখানে আমাদের এআরটি সেন্টার আছে, মেডিকেল কলেজ বলুন, জিরিয়াট্রিক ক্লিনিক হয়, বয়স্কদের চিকিৎসা হয়, সেসব ক্লিনিকেও আমরা 100% স্ক্রিনিং, প্রেগনেন্ট মাদের 100% যক্ষ্মার স্ক্রিনিং এগুলো করব। এই জেলায় ডিএম স্যার, এডিএম হেলথ ম্যাডাম এবং আমাদের সিওমইস স্যারের লিডারশিপে আমরা এই প্রোগ্রাম আজকে লঞ্চ করলাম। এটা চলবে 24শে মার্চ অবধি। ঘরে ঘরে গিয়ে আমাদের আশা দিদিরা এই ভানারেবল গ্রুপকে স্ক্রিন করবে, এনে তাদের নিকটতম স্বাস্থ্যকেন্দ্রে যেখানে টেস্টিং হয় সেখানে পৌঁছে দেবে। সম্পূর্ণটাই কিন্তু বিনামূল্যে। গোটা উত্তর দিনাজপুর জেলা জুড়েই হবে? গোটা উত্তর দিনাজপুর। আজকে আমাদের অলরেডি চালু হয়ে গেছে, মহারাজায় হচ্ছে, চাকুলিয়ায় হচ্ছে, ইটাহারে হচ্ছে। এখানে আমরা আজকে ঘরে ঘরে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটিতে যাচ্ছি, হয়ে স্ক্রিনিং শুরু হয়ে গেছে। ট্রেনিং, সেন্সিটাইজেশন সব কমপ্লিট 7 তারিখের হয়ে গেছে। এবার সমস্ত যারা আছেন লাইন ডিপার্টমেন্ট, পিআরআই, জেলা পরিষদ, পলিটিক্যাল, নন পলিটিক্যাল, সবারই কাছে আমার আবেদন যে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে, যেটা আমাদের লক্ষ্য 20-25-এর মধ্যে, যে টিবি মুক্ত বাংলা এবং আলটিমেটলি টিবি মুক্ত উত্তর দিনাজপুর করে তুলতে যেন আমরা এগিয়ে যেতে পারি। থ্যাংক ইউ। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।